فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই ব্যক্তির জন্য প্রস্তুত করা হয়েছে এমন এক জাহান্নাম। ওই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কুরআনুল কারীমের অনেকগুলো আয়াত পাবেন। একটা ছোট্ট আয়াত আপনাদেরকে মনে করাই দিই। আল্লাহ তাআলা সেখানে বললেন, জাহান্নামের ঠান্ডা বাতাস যদি কারো শরীরে একবার লাগে, শুধু একবার বাতাসটা লেগেছে, জাহান্নামের মধ্যে ওই মানুষটা ঢোকে নাই। বাতাস লাগার সাথে সাথে সেই ব্যক্তি বলবে, ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক। ওই ব্যক্তি বলবে, যদি একটা বাতাস এসে, জাহান্নামের একটা বাতাস এসে কাউকে ছুঁয়ে যায়, নাফহাতুন মানে এমন বাতাস, শুধুমাত্র দরজা বন্ধ করলে যেমন একটু বাতাস আসে, বাতাসের একটু আওয়াজ আসে। ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানালেন, শুধুমাত্র জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস যদি কাউকে স্পর্শ করে যায়, ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন, যদি জাহান্নামের ঠান্ডা বাতাস কাউকে স্পর্শ করে যায়, একবার যদি ছুঁয়ে যায়, এই বাতাস লাগার সাথে সাথে সেই মানুষটা চিন্তা করতে থাকে যে এর চাইতে কঠিন আর কোনো শাস্তি হতেই পারে না দুনিয়ায়। এটাই মনে হয় সবচাইতে কঠিন আযাব। জাহান্নামের মধ্যে দেওয়া হয়নি, কিন্তু শুধুমাত্র একটু ঠান্ডা একটু বাতাস পাশ দিয়ে তার শরীরে স্পর্শ করেছে। লা ইয়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। ওই ব্যক্তি বলবে, হায় রে, আমরা নিজেদের উপর জুলুম করেছি, এই জন্য আজকে আমরা এমন বিপদে পড়লাম, এর চাইতে কঠিন শাস্তি মনে হয় আর না। শুধুমাত্র বাতাস তাদেরকে স্পর্শ করেছে। ওই জাহান্নাম সহ্য করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচাইতে শক্তিশালী ফেরেশতা। এই শক্তিশালী ফেরেশতা জাহান্নামকে যখন হাসরবাসীর সামনে নিয়ে আসা হবে, হাসরের ময়দানে জাহান্নামকে ৭০,০০০ শিকল পরানো হবে। প্রত্যেকটা শিকলের আংটার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এত নিরাপত্তার সাথে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে হাসরবাসীর সামনে, জাহান্নামকে দেখার সাথে সাথে এত শক্তিশালী ফেরেশতা জিবরাইল চিৎকার দিয়ে জমিনে পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে বলবে, আল্লাহ, এত ভয়ঙ্কর শাস্তি তুমি মানুষের জন্য রেখেছ। মানুষ তো এত ভয়ঙ্কর শাস্তি সহ্য করতে পারবে না। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জীবনে এত কিছু করি, ওই জাহান্নামের ভয় কখনো আমাদেরকে আতঙ্কিত করে না। কারো চেহারার মধ্যে জাহান্নামের ভয় দেখাই যায় না। কাউকেই দেখলাম না, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, চিন্তা, পেরেশান, অস্থির। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত চিন্তিত কেন? সে বলছে যে আমি জাহান্নামের ভয়ে এতটা চিন্তিত। আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনাকে জাহান্নামে যেতে হবে না? আপনি জীবনে কয়বার কেঁদেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার উত্তর হবে না, কাঁদা হয়নি এখন। তাহলে আপনি কি গ্যারান্টি পেয়েছেন যে আপনাকে জাহান্নামে যেতে হবে না? হযরত ওমরকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দেওয়া হয়েছে। এরপরেও জাহান্নামের কথা শুনে তার অন্তর কেঁপে উঠত। একদিন রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। পাশ থেকে জাহান্নামের একটা আয়াত অন্য একজন মানুষ তেলাওয়াত করলেন। ওই ব্যক্তি তেলাওয়াত করছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি' ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা
ব্যক্তি তেলাওয়াত করছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিয়া, নিশ্চয় আল্লাহর আযাব অতি দ্রুত এগিয়ে আসছে। কে তোমাকে ওই আযাব থেকে বাঁচাবে? মা লাহু মিন দাফি', কেমন আছে আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচাই নেবে। এই আয়াত শুনে, এটা বলা হয়েছে কাফেরদের সম্পর্কে, এই আয়াত শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে অথবা গাধার পিঠ থেকে পড়ে গেলেন, তার বহনের পিঠ থেকে পড়ে গেলেন। 15 দিন পর্যন্ত অসুস্থ হয়ে আছে, শুধুমাত্র জাহান্নামের একটা আয়াতের ভার তিনি সহ্য করতে পারে নাই। আজকে জাহান্নামের আয়াত আমরা পড়ি, আমরা শুনি, আমরা বলি, আমাদের কারো অন্তরের মধ্যে বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখা যায় না। সর্বশেষ আপনি কবে কেঁদেছেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য? আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি বলতে পারবেন না। কি আশ্চর্যের বিষয়, আপনি একবারও জাহান্নামের জন্য কাঁদলেন না। এটা কত বড় আশ্চর্যের একটা বিষয়। এত হাসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জাহান্নামের ভয়ে একবারও কাঁদলেন না আপনার জীবনে। আপনি কিয়ামতের দিন জাহান্নাম থেকে যদি পালাতে চান, বাঁচতে চান, কোন ওসিলায় আল্লাহ আপনাকে বাঁচাবে? আপনি তো আল্লাহর কাছে চানই, কখনো চানইনি জাহান্নাম থেকে মুক্তি। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া আসল কথা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে। আমাদের জন্য 2টা ডেস্টিনেশন অপেক্ষা করছে, নয়তো জান্নাত আর নয়তো জাহান্নাম। আমি জানি না আমি কোন দিকে আগায় যাচ্ছি। প্রত্যেকটা দিন যাচ্ছে আমার জীবনের দেওয়াল থেকে একটা করে ইট খসে খসে পড়ছে। এভাবে মাস যাবে, বছর যাবে, যুগ চলে যাবে। একটা সময় এই পৃথিবী থেকে আমি হারিয়ে যাব। একটা সময় আমাকে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমার আত্মীয় স্বজনগুলো, আমার পরিবারের লোকগুলো আমার কোমর থেকে আমার দামি দামি গাড়ির চাবি, বাড়ির চাবিগুলো খুলে রাখবে। তারা আমার শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলবে, আমার পোশাকগুলো ব্লেড দিয়ে কেটে ফেলবে। আমাকে গোসল করানো হবে সেই বাথরুমে নয় যেটাতে আমি কোটি টাকার টাইলস লাগিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, সেখানে নয়। বাড়ির পাশে কোনো উঠানের কোনো জায়গায় আমাকে গোসল করিয়ে ওই গন্তব্যে আমাদেরকে নিয়ে যাবে, যেই গন্তব্যে আমাদের পূর্বপুরুষেরা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে, লুকাও হেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন, পারবে না তুমি মরণকে ফেরাতে। ঠিক কিনা বলেন? ফেরাতে পারবেন? কেউ ফেরাতে পারবেন। জীবনে কত কিছু করলেন, জাহান্নামের ভয়ে একদিনও কাঁদলেন না। এটা তো হয় না ভাই। আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড সামনের দিকে যাচ্ছেন, নয়তো জাহান্নামের দিকে নয়তো জান্নাতের দিকে। কখনো আপনি একটু থামেন, একটু থেমে চিন্তা করেন যে আমি কোন দিকে যাচ্ছি। একটু স্টপ করে দেন, দুনিয়ার সব কিছু বন্ধ করে দেন কয়েক সেকেন্ডের জন্য। আপনার এত ব্যস্ততা, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার কৃষিকাজ সব বন্ধ করে দেন, কয়েকটা মুহূর্তের জন্য বন্ধ করে দেন। দিয়ে চোখ দুটো বন্ধ করুন, করে চিন্তা করুন আমি কোন দিকে যাচ্ছি, আমার ডেস্টিনেশন কোথায়, আমার সামনে কি হতে চলেছে। যদি নিজের জীবন নিয়ে কখনো 1 মিনিট এরকম চিন্তা করার সুযোগ না পান, তাহলে তো আপনার আকলই কাজ করা বন্ধ করে দিয়েছে। আপনি নিজেকে নিয়ে ভাবারই সময় পাইলেন না। আপনি যা করছেন এতদিন, এটা আপনার নিজের জন্য করেননি, অন্য মানুষের জন্য করছেন। মানুষ কাঁদে তাও অন্য মানুষের দেওয়া দুঃখে, মানুষ হাসে তাও পরিবারের সাথে আনন্দের সময় কাটানোর সময়। নিজের জন্য মানুষ হাসতেও পারে না, নিজের জন্য কখনো কাঁদতেও পারে না। জীবনের সব কিছু অন্যের জন্য করার পর আজরাইল আসার পরে মানুষ নিজের জন্য কিছু করতে চায়। আজরাইল আসার পর মানুষ বলে আমার জন্য কিছুই করা হলো না। আরে আমি তো দাড়িটা রাখতে চাইছিলাম, আমার দাড়িটা রাখাই হলো না, আজরাইল চলে আসছে। আহারে আমি নামাজি হতে চাইছিলাম, আমি নামাজি হতে পারলাম না, আজরাইল চলে এসেছে।
আমি হজ করতে চেয়েছিলাম, হজটা করা হলো না, আজরাইল চলে এসেছে। আমি গুনাহ ছাড়তে চেয়েছিলাম, গুনাহটা ছাড়তে পারলাম না, আজরাইল চলে এসেছে। একটু চোখ দুইটা বন্ধ করে দেখুন, আজরাইল চলে আসলে আপনার জীবনের কোনো কাজ আর আপনাকে করতে দেবে না। এই জীবন নিয়ে এত বাহাদুরি করছেন, মনে হয় আমাদেরকে কখনো মরতেই হবে না। আবার প্রিয় ভাইরা, প্রিয় বগুড়াবাসী, অবশ্যই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে। এই দুনিয়াকে যতই আগলে রাখেন, যতই ভালোবাসেন, এই দুনিয়া আপনাকে জায়গা করে দেবে না। যেমনটা আপনার বাপ দাদাকে তাড়িয়েছে, আপনাকেও তাড়াই দিবে। আজকে আপনার বাবা, আপনার পূর্বপুরুষদের মধ্যে যারা মারা গেছে, তারা শুধু বলছে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, ও মালিক, একটা বারের জন্য আবার আমাকে দুনিয়াতে পাঠান, একটা চান্স শুধু আমাকে দেন, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে আবার আমি ফিরে আসব, শুধুমাত্র 2 রাকাত নামাজের সময় দিয়ে আমাকে দুনিয়াতে আর একটা বারের জন্য পাঠান। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে সুযোগ দিয়েছিলাম না? 50 বছর 60 বছর সুযোগ দিয়েছিলাম, কি করছো তুমি? আপনার জীবনের হিসাব আপনাকে বললে আপনি মিলাতে পারবেন না, আমিও পারবো না। আপনার 50 বছর হায়াত আল্লাহ দিছে, 5 দিনের হিসাব কি আল্লাহ চাইতে পারে না? মনে করেন 50 বছর মাফ, শুধুমাত্র 5 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে যা বান্দা। গত 5টা দিন আমি কি করছি, এই হিসাব আমি দিতে পারবো না। পারবেন কেউ? গত 5টা দিন যিনি 50 বছরের ডিউরেশন আপনাকে দিলেন, তিনি তো 5 দিনের হিসাব চাইতেই পারে। পুরো জীবনটা হিসাব না চাইলে আপনি 5 দিনের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার সক্ষমতা রাখেন না। আর জান্নাতে না গেলে জাহান্নাম ছাড়া আর কোনো বুদ্ধি নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নাই। এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা আছে, ওটা একটা ফাঁকা জায়গা। ওই জায়গার নাম হলো আরাফ। কি নাম? সবাই বলেন আরাফ। কোরআনে আরাফ নামে একটা সূরা আছে। আরাফ মানে উঁচু জায়গা, একটা ফাঁকা জায়গা। জান্নাতে যদি না যেতে পারি, তাহলে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামের শাস্তি সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেখানকার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, ওয়ালা ইম মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা একটু বাতাস যদি কারো শরীরকে স্পর্শ করে, ওই ব্যক্তি মনে করবে দুনিয়ার সমস্ত আযাব তার উপরে পতিত হয়েছে, এর চাইতে ভয়ঙ্কর কোনো আযাব আর হতে পারে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সেই জায়গায় কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না খাবারের জন্য। যখন পিপাসা লাগবে, ওপরে তাকাবে, মনে হবে একটা মেঘ হচ্ছে, মেঘ হবে, এই মেঘ থেকে পানি পান করব, এই স্বস্তি নিয়ে সবাই উপরের দিকে তাকাবে। কিছুক্ষণ পর সেখান থেকে এমন গরম পানি নাজিল হবে, যেই পানি খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি সব পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। এখন নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামের পানীয়। সেখানে মিষ্টি স্পেশাল কোনো শরাব বা শরবত দেওয়া হবে না। এরপরে খাবারের ব্যাপারে, গসাক নামক খাবার সেখানে রয়েছে। জাহান্নামের অচল গহ্বর থেকে একটা গাছ হয়, ওই গাছ থেকে একটা ফল হয়, ফলের নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক ফল সেখানে জাহান্নামীদেরকে খাবারের জন্য দেওয়া হবে। কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, যেটা মানুষ গিলতেও পারবে না। সাথে সাথে পানি পান করার জন্য পেয়ালা দিয়ে পানি নেবে, আর পেয়ালার সামনে মুখটা নেওয়ার সাথে সাথে ওই পানির গরমে মুখের সব গোস্তগুলো পেয়ালার মধ্যে খসে খসে পড়বে। এত প্রচন্ড শাস্তির কথা আল্লাহ তাআলা গোপন রাখেননি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বারবার করে রিমাইন্ডার দিয়েছে, বান্দা জাহান্নাম সম্পর্কে ভয় কর। যখন জাহান্নামী মানুষ যাবে, তখন আল্লাহর নামে এই অভিযোগ দিবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন আসলি এই জাহান্নামে? এই জাহান্নাম সম্পর্কে দুনিয়ায় কি তোরা কোনো কিছু শুনিসনি? তখন তারা বলবে, হ্যাঁ,
জাহান্নাম সম্পর্কে আলেম ওলামা আমাদেরকে বলেছে, শুধু এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিছি, আমি তাদের কোনো কথা আমলে নেই নাই। আহারে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি তাদের কথাটা মনোযোগ দিয়ে শুনতাম এবং যদি একটু মানতাম, নাসমাউ আও নাকিলু, শুনতাম এবং মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই কঠিন জাহান্নামে আজকে আর আমার আসতে হতো না। আমি তো নিজেই আমি জাহান্নামের দিকে চলে আসছি আমার নিজেরই কারণে। এরপরে তারা আরো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই আর অভাবগ্রস্ত মানুষকে, মিসকিনদেরকে, এতিমদেরকে খেতে দেয় নেই, এই জন্য আজকে আমাদের জাহান্নামে আসা লেগেছে। আজকে আপনারা একইভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। কোনো মানুষের মনের মধ্যে একটু অনুতপ্ততা চলে এসেছে, আর কোনো মানুষ শুধু শুনছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন। হয়তোবা পাশে আওয়াজ যাচ্ছে মেলার মধ্যে, রাস্তার মধ্যে থেকে অনেকে শুনছে, কিন্তু তারা শুধুই শুনছে, কিন্তু এই শোনার পরে বিবেকের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলেছে, ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বললেন, একইভাবে আপনার কথাগুলো মানুষ শুনতে পাচ্ছে। হে নবী, আপনার কথা শোনার পর যাদের অন্তরের মধ্যে একটু পরিবর্তন আসছে, যারা মনে মনে চিন্তা করছে, আহারে অনেক গুনাহ করছি, আজকের পর আর গুনাহ করব না, মনের মধ্যে যখন চিন্তা চলে আসছে আজকের পর থেকে ভালো কাজ করব, আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বলছেন, যারা মনের মধ্যে একটু অনুতপ্ততা নিয়ে আসবে, ওই ব্যক্তিগুলোকে আমি চিন্তা করার কারণে আমি আর তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং ফাবাশশিরহু, তাদের জন্য সুসংবাদ, আজরিন কারীম, মহা সেই প্রতিদান, ওই প্রতিদানের নাম হলো জান্নাত। যারা মনে মনে একটু অনুতপ্ত হয়েছে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছে। এই মাইকের আওয়াজ সবাই সমানভাবে শুনতে পাচ্ছে, কিন্তু শোনার পরেও কারো কারো মনের মধ্যে পরিবর্তন হতে চায়। ওই পরিবর্তনের কথা আমি জানি না, পাশে বসে আছে সেও জানে না, শুধু যেই ব্যক্তির মনের মধ্যে একটু নরম হয়েছে মনটা, ওই ব্যক্তিই জানে। আল্লাহ তাআলা বললেন, যার মনের মধ্যে একটু অনুতপ্ততা এসেছে, একটু মনটাকে নরম করেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনটাকে গোছায় নিয়ে আসেন ভাই, সব কিছু বন্ধ করে দেন। জীবনে অনেক কিছু করছেন, অল্প সময়ে নিজের জন্য একটু চিন্তা করুন। আমি সংক্ষেপ আলোচনা করব, আপনাদেরকে বলেছিলাম নিজের জন্য একটু চিন্তা করতে হবে। এখন জীবনে অনেক কিছু করছেন, সব অন্যের জন্য, সব। আপনি একটু চোখটা বন্ধ করেন, করে দেখেন আসলে আপনার জন্য কি করছেন। আপনি চাকরি করছেন, পেনশনের টাকা জমিয়ে ব্যাংকে রেখেছেন, আপনার সন্তানকে পড়ালেখা করাইছেন, ওই টাকা দিয়ে আবার চাকরি নিয়ে দেবেন আরেকটা। সন্তানের 50 বছরের জীবন সেটেল করে দিয়ে আপনি একটা তৃপ্তির ঝেঁকুর তুললেন যে যাক, সন্তানটাকে মানুষ করে ফেলছি, কিন্তু আসলে আপনার সন্তান কিন্তু মানুষ হয় নাই। চাকরি পাওয়াটাই কি সফলতা? কথা বলেন না কেন? চাকরি পাওয়াই সফলতা? সফলতা হলো এইটা, আপনার সন্তান দুনিয়াতেও যেন সফল হয়, আখিরাতেও যেন সফল হয়। আপনি আল্লাহর সাথে তার সম্পর্ক করে দেন, এটাই সফলতা। আপনার সন্তান ভার্সিটিতে পড়ে, বিসিএস ক্যাডার, কিন্তু আল্লাহর সাথে আপনার সন্তানের কোনো রকম সম্পর্ক নাই। ওই সন্তান দিয়ে আখিরাতেও আপনি ওই সন্তানের জন্য ঠেকে যাবেন, দুনিয়াতেও সন্তানকে নিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। যেহেতু মাদ্রাসা এটা, আমি এই সন্তানের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেই শেষ করবো। আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমি আলোচনা অল্প সময়ই করি, সব সময় 1 ঘন্টার মতো আলোচনা করি, তো আমার সময় প্রায় শেষের দিকে। তো আমি যেটা বলছি যে আপনার সন্তান শুধুমাত্র
আপনার এই সন্তানটাকে এর যত ভালো, এর যত পুরস্কার সব আপনিই পাবেন, আর এর খারাপ যত কিছু হবে এর দায় আপনাকেই গ্রহণ করতে হবে। এই যে মাদ্রাসায় যারা সন্তানগুলো পড়ায়, আমরা অনেকে তাদেরকে বোকা মনে করি যে আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই, বিসিএস ক্যাডার বানাই, আর ওরা মাদ্রাসায় পড়ায়। ওরা তো বোকা না, ওরা বোকা না, ওরা চালাক। যারা বিসিএস ক্যাডার বানাতে চাচ্ছেন, যারা মাদ্রাসায় বাদ দিয়ে স্কুল কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমি কিন্তু তাদেরকে খারাপ কিছু বলছি না। পড়াতে পারবেন না এমন কিন্তু এমন কিছু একবারও বলি নেই। পড়াতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে একটা কানেকশন আপনাকে করে দিতে হবে। আপনি ভার্সিটিতে পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, বাংলাতে পড়ান, বিসিএস ক্যাডার বানান, ডক্টর বানান, বিজ্ঞানী বানান, এগুলো দরকার আছে, এগুলোও বানান। কিন্তু আমি বলছি বেসিক যে নলেজ সন্তানের, আল্লাহর সাথে একটা কানেকশন, এটা করে দেওয়া আপনার দায়িত্ব। আপনি যদি না করে দেন তাহলে এই সন্তানের জন্য আপনি বিপদে পড়ে যাবেন। কিয়ামতের দিন জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে আপনার সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিছু কিছু সন্তান, কিছু মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে। যাওয়ার পরে বলবে, হে আমার রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা, আমাদেরকে তাদের দেখায় দেন যারা আমাদেরকে দুনিয়াতে গোমরাহ করেছে, দুনিয়াতে সব শিখাইছে, শুধুমাত্র আপনার সাথে পরিচয় করে দেয় নাই। স্কুলে নিয়ে গেলেন হাত ধরে সন্তানটাকে, সকালবেলা ভোরবেলা প্রত্যেকটা স্কুলের সামনে সিরিয়াল লাগে। সময় থাকলে আরো ভালো করে বলতাম, বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবে, দেখবেন বাচ্চার মা 1.5 ঘন্টা দূরে সাজে। কেজি স্কুলে তো তোমার ছেলে যাবে, তুমি সাজো কেল্লাইকে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এগুলো বন্ধ করতে হবে সমাজে। আমি যতগুলো বগুড়া শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে একই অবস্থা। কালকেই গোপালগঞ্জ গিয়েছিলাম, সারা রাত তো আমরা গাড়িতেই ছিলাম। আমি সারা বাংলাদেশে, এর আগে দেখলাম চট্টগ্রামে, কিশোরগঞ্জ, সব জায়গায় ভালো ভালো যে স্কুলগুলো, এই স্কুলগুলোর সামনে অভিভাবকদের ভিড়, নায়ক আর নায়িকা ওরা, বাচ্চাটারে ঢুকাই দিয়া ওরা বসে গল্প করতেছে। কেউ স্যুট বুট পরে আসছে, আর কেউ সেজে গুজে একদম অস্থির হয়ে আসছে, মনে হয় ওদের বিয়া। কথা বলে না, ওদের বিয়া মনে হয়। আর মাদ্রাসায় একটা সন্তান দিয়ে বাবা মা তাদের কাজ করতেছে। সকালবেলা হুজুর এই মাদ্রাসাতে ফজরের আজানের আগে বাচ্চাটাকে তুলে দেয়। বাচ্চাটা সকালবেলা উঠেই শুরু করে ইয়াসিনুল কুরআনুল হাকিম, বলেন সুবহানাল্লাহ। তখন ওই বাবা মার ফিলিংসটা কেমন হয়? আপনি মারা গেলে আপনার সন্তান যদি আপনার জানাজা করতে পারে, এর চাইতে ভালো বিষয় আর আছে নাকি? একটা সুখের বিষয় না এটা? আনন্দের বিষয়। আপনি মারা গেলেন, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারলো না, এটা কেমন সন্তান? আপনি কোটি কোটি টাকা তার জন্য ব্যাংকে রেখে গেছেন, 20 বিঘা 50 বিঘা জমি তার নামে দিয়ে গেছেন। এতটুকু মেনে নেওয়া যায় যে আপনার জানাজার ইমামতি করতে পারলো না। এর চাইতে দুঃখের বিষয় হলো আপনি কখনো তাকে ওযু করা শিখান নাই। আপনার জানাজায় আপনার সন্তান দাঁড়ায় যাবে ওযু ছাড়া, ওযু করতে পারে না। আপনি লাশ হয়ে আছেন, আপনার সন্তান আপনার জানাজার নামায় যে দাঁড়িয়ে গেছে ওযু ছাড়া, বলেন নাউযুবিল্লাহ। ওযুটা আপনি শিখান নাই। 20 বছরের দামড়া ছেলে ওই দিন আর কাউকে বলতেও পারতেছে না যে ওযুটা কিভাবে করব। আজকে বাবা মারা গেছে, ওযুর কথা কেমনে মানুষকে বলি? তারপর সে যেভাবে পারে সেভাবেই করলো, ওযু হলো না তার, ওযু ছাড়াই দাঁড়ায় গেল। আপনার কপালে যা আছে থাক। ওর জন্যই তো আপনি 50 লাখ টাকা ব্যাংকে রেখে গেছেন, ওর জন্যই 20 বিঘা জমি দিয়ে গেছে, ওটাই আপনার সম্পদ। এই জন্য নিজের সন্তানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? হলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আর এইটা যদি খারাপ হয়, দুনিয়াও জাহান্নামের টুকরা, আর কবরে যাওয়ার সাথে সাথে পিটানি আছে না নাই? সন্তানগুলো বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, ওই বাবা মাকে নিয়ে আসেন, আমি ওদেরকে পদদলিত করে ওদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব, বলেন নাউযুবিল্লাহ।
এটা আপনার ওই সলিমদ্দি কলিমদ্দি, আপনার ওই বল্টু মিয়ার ডায়লগ আল্লাহ কোরআনে কোট করে দিলেন। আপনার সন্তানের কথাগুলো কোরআনে আল্লাহ বলে দিলেন। এই সন্তান যদি বলে নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি আমার বাবার বুকের উপর পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব, তাহলে দুঃখের আর কোনো সীমা আছে ভাই? যার জন্য দুনিয়ার জীবন শেষ করে দিলেন, দুনিয়ার জীবনটা যার জন্য পানি করে দিলেন, ওই সন্তান আপনাকে আবার বলতেছে যে ওর বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। দুনিয়াতে যেই সন্তানটা হওয়ার পর থেকে আপনার পেরেশানি, আপনার কষ্ট শুরু হয়ে গেছে। একটা ছোট্ট সন্তান হওয়ার সাথে সাথে আপনার স্ত্রী ভুলে গেল সে যুবতী, আপনি ভুলে গেলেন যে আপনি যুবক। সন্তানটাকে মাঝখানে শুইয়ে রেখে দুই পাশে পাহারা দিয়ে আপনারা রাত শেষ করে দিলেন দুইজন। এই সন্তানের লেখাপড়া, এই সন্তানের ভরণ পোষণ, ভালো খাবার, ভালো পোশাক, এত চিন্তা, এত পেরেশানিতে আপনাকে রাখলো। আপনার মুহূর্তের মধ্যে 20 বছর বয়স বৃদ্ধি হয়ে গেল। আপনার যৌবন শেষের দিকে, আপনি বুঝতেই পারলেন না কখন বুড়ো হয়ে গেলেন। এত কষ্ট যার জন্য করলেন, চাকরি করে টাকা জমিয়ে পেনশনের টাকা দিয়ে সন্তানের জীবন সেটেল করার জন্য চাকরি নিয়ে দিলেন। এই সন্তান যদি জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে বলে আল্লাহ আমার বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আর দুঃখের কোনো সীমা আছে নাকি? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের ভাষায় কি বলি? আমও গেল, সালাও গেল। আল্লাহরও একটা ভাষা আছে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে ওর তো দুনিয়াও গেল, ওর আখিরাতও গেল। আমাদের জন্য আমরা বলি আমও গেল, সালাও গেল। আপনাদের বোঝার জন্য বললাম, এটা তো আপনাদের সবার কমন, আপনারা বলেন না এগুলা? আল্লাহ এটাই বললেন, আল্লাহর ভাষা এইরকমই, ওর দুনিয়াও গেল, ওর আখিরাতও গেল। দুনিয়া তো শেষ, আমরা করে ফেলছি অলরেডি, দুনিয়া আমাদের শেষ। আপনার বয়স 20 বছর হোক, 30 বছর হোক, 50 বছর হোক, দুনিয়া শেষ। দুনিয়া আর বেশি কিছু আমরা দুনিয়াতে পাবো না, কিন্তু আমাদের আখিরাতটাকে বাঁচাতে হবে। দুনিয়া তো চলে গেছে, এটাকে আমরা চাইলেও ধরে রাখতে পারবো না। এটা এমন এক স্রোত, এই স্রোত বহমান আছে, এই স্রোতকে থামিয়ে রাখা যাবে না। অনেকে আশেপাশে, আপনাদেরকে বলছি না, আশেপাশে যারা আছে বিড়িখোর আছে অনেকে, তো বিড়িখোরদের এই উদাহরণ দিলে বুঝবে। বিড়িতে আগুন লাগাই দিলে ওই বিড়ি আর যদি না নিবানো হয়, ওই বিড়ি কি থাকবে? আর থাকবে না। আমি কিন্তু আবার আপনাদের বলি নাই, রাগ করবেন না, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই জন্য যে উদাহরণ দিলে মানুষ বোঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে ওয়াজ করতেন। তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বলছেন যে তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, তুমি যদি সেখানে 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে এগুলো ময়লা থাকবে? ওনারা বলছে না, ময়লা থাকবে না। তখন তিনি বললেন তুমি যদি 5 বার ওযু করো, তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তিনি ডাইরেক্টলি বলতে পারতেন যে 5 বার যদি ওযু করো তাহলে গুনাহ থাকবে না, কিন্তু তিনি পুকুরের সাথে, গোসলের সাথে উদাহরণ দিয়ে বুঝালেন। কেননা দৃষ্টান্ত দিলে মানুষ বোঝে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক দৃষ্টান্ত দিয়েছে, 1000 গল্পই কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গল্প আছে? কিন্তু দুঃখের বিষয়, আমাদের বক্তারা, মাহফিলে হুজুররা ওই গল্প বলে না। এমন গল্প বলে যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ওইটা বলে কান্নাকাটি করে অস্থির। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ গল্প বলছে কয়টা? এখনই বলে দিলাম কয়টা? 1000 গল্প আছে কোরআনে। এই সম্পর্কে ওনাদের ধারণাই নাই। কোরআনটাকে এত কম গুরুত্ব দেয়। বুখারী শরীফ মুখস্থ অনেকের, অর্ধেকটা মুখস্থ। অনেক আলেম আছে, খুব দুঃখজনক সত্য কথা, কোরআনের থেকে তারা অনেক দূরে। শের বলছে, উর্দু বলছে, ফার্সি বলছে, হিন্দি বলছে, একটা কোরআনের আয়াত বলে না। ওয়াজ মাহফিলে আমি দেখছি অনেক বড় বড় আলেম, যাদেরকে আমরা আকাশের তারার মতো মনে করি। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জন্য, মুমিনের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা। আর শয়তানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআনের জ্ঞান অর্জনে বাধা দেওয়া। এটা হলো শয়তানের গুরুত্বপূর্ণ কাজ আর মুমিনের গুরুত্বপূর্ণ কাজ। 1 নাম্বার কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোও মুমিনের কাজ। এর চাইতেও গুরুত্বপূর্ণ হলো জ্ঞান অর্জন করা। আপনি যদি নামাজ সম্পর্কে না জানেন, আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনি নামাজের নিয়মটা আগে জানা লাগবে, তার মানে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ প্রথমেই বলছেন ইকরা, পড়ো। ওয়া আল্লামাল আদামাল আসমা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেই নামগুলো শিখাই দিলেন, যে নামগুলো আগে শেখো। যেখানেই যাবেন শুরু হলো শিক্ষা।
আর শয়তান ওই জায়গায় দিবে বাধা। আমি একজন আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে পৃথিবীর মধ্যে সবচাইতে অথেন্টিক কিতাবের নাম কি? কয় কেন? বুখারী শরীফ। আমি বললাম কোরআন। কয় কোরআন তো আছেই, মানে ওটা আছেই, ওটা আর পড়া লাগবে না। কোরআন যদি না পারো, কোরআনের ব্যাখ্যা যদি না বোঝো, তাহলে হাদিসের দরকার। কোরআন পড়লাই না জীবনে, খালি হাদিস নিয়ে বসে থাকলা। হাদিসও পড়তে হবে কোরআনের ব্যাখ্যা স্বরূপ, যেটা না বুঝবো সেটা ক্লিয়ার হওয়ার জন্য। আমি এটা সরাসরি বুঝতে পারতেছি না, আল্লাহ রাসূল হলো কোরআনের ব্যাখ্যা, তার জীবন, তার হাদিস, তার কথা, এটা হলো কোরআনের ব্যাখ্যা। ওইটা মুখস্থ করে কোরআনকে আলমারির উপরে তুলে রাখার জন্য কোরআন আসে নাই। যদি না বোঝো তাহলে ওইটা বের করে দেখে বুঝতে হবে, যেহেতু রাসূল ব্যাখ্যাকারী কোরআনের, তাফসীর কারক কোরআনের। প্রিয় ভাইয়েরা, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর কথা বলবো না, কেননা মাহফিল কমিটি ভাইদেরকে তো আমি বলছি আমার সময় শেষ। আমি এরকমটা করি না, আর একটা প্রোগ্রাম নেওয়া আছে আমার।